হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ভিন্নধর্মী পিঠার নতুন আরও একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো রোজ মোমো পিঠা। এভাবে পিঠা তৈরি করে আপনারা কিন্তু আপনাদের কাছের মানুষকে চমকে দিতে পারেন। এই পিঠাটা দেখতে ঠিক যতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু ঠিক ততটাই টেস্টি এবং সুস্বাদু। আমি আশা করছি ভিন্নধর্মী পিঠার আজকের এই নতুন রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। তৈরি করছি রোজ মোমো পিঠা। রোজ মোমো পিঠা তৈরি করে নেওয়ার জন্য আমি প্রথমে একটা ডো তৈরি করে নিব। এখানে আমি ময়দা নিয়েছি 1.5 কাপ, তেল নিয়েছি 2 টেবিল স্পুন এবং বেকিং পাউডার নিয়েছি 1 টিস্পুন, লবণ নিয়েছি স্বাদ মতো। আমি একটা মিক্সিং বোল নিয়েছি। এখন এই মিক্সিং বোলটাই এখন এক এক করে আমি সবগুলো উপকরণ দিয়ে দিব। সবগুলো উপকরণ দিয়ে আমি হাত দিয়ে খুব ভালোভাবে সব কিছু একসঙ্গে মেখে নিয়েছি। এখন হালকা কুসুম গরম পানি দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নিব। ডোটা আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি ডোটাকে রেস্টে রেখে দিব 15 থেকে 20 মিনিটের জন্য। এরপর চুলাটা অন করে আমি একটা প্যান নিয়ে নিয়েছি এবং এতে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো তেল। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে আমি এখন এতে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজের অর্ধেকটা আমি কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিয়ে এখন আমি এতে দিয়ে দিব মশলা। আর এখানে গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি আমি 1/4 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো, 1 টিস্পুনের মতো জিরার গুঁড়ো, 1/2 টিস্পুনের মতো নিয়েছি আদা রসুন পেস্ট এবং লবণ নিয়েছি স্বাদ মতো। 2টা কাঁচা মরিচ আমি কুচি করে কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি। এখন সব কিছু নেড়ে চেড়ে নিব। এরপর আমি এতে দিয়ে দিব 1/2 টিস্পুনের মতো কাশ্মীরি রেড চিলি পাউডার বা পেপরিকা। এখন অল্প একটু পানি দিয়ে আমি একটু নেড়ে চেড়ে মশলাটা 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা লো থেকে একটু বাড়িয়ে কষিয়ে নিব। 3 থেকে 4 মিনিট আমি সময় নিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন ভিতরের পুরটা তৈরি করে নেওয়ার জন্য আমি যে মশলাটা তৈরি করেছিলাম নিয়ে নিচ্ছি সেই মশলাটা। আর এখানে আমি মুরগির মাংসের কিমা নিয়েছি 1 কাপের মতো, দিয়ে দিচ্ছি চাট মশলা। চাট মশলা এখানে আমি 1/2 টিস্পুনের মতো নিয়ে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। 1 টেবিল স্পুনের মতো দিয়ে দিচ্ছি আমি টমেটো কেচাপ। সব কিছু একসঙ্গে আমি একটা স্পুন দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এরপর আমি এখন এতে দিয়ে দিব 1 টিস্পুনের মতো লেবুর রস। লেবুর রসটা দিয়েও আমি খুব ভালোভাবে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিব। এরপর আমি যে ঢাকনা দিয়ে ঢেকে ডোটা তৈরি করে নিয়েছিলাম, এখন ডোটাকে আমি খুব ভালোভাবে হাত দিয়ে একটু মথে নিব। এরপর আমি একটা পাতলা রুটি বেলে নিব। আমি এখন এই ধরনের কাটার ইউজ করছি। এখন এই ধরনের কাটার দিয়ে আমি রুটিটাকে কেটে নিব। বড়, মিডিয়াম এবং ছোট 3টা সাইজের কাটার দিয়ে আমি রুটিটাকে কেটে নিয়েছি। এখন পিঠাটাকে আমি ঠিক কিভাবে তৈরি করছি আপনারা একটু লক্ষ্য করে দেখুন। সবগুলো পিঠার সাইডে আমি একটু হালকাভাবে পানি লাগিয়ে একটু হাত দিয়ে ভালোভাবে চেপে দিচ্ছি। এখন আমি যে ভিতরের পুরটা তৈরি করে নিয়েছিলাম সেই পুরটা এখন এতে একটা স্পুন দিয়ে দিব। কিমাটা আমি পিঠার একদম মাঝ বরাবর দিয়ে দিয়েছি। এখন হাতে হালকাভাবে একটু পানি লাগিয়ে আমি পিঠার সাইডের অংশ লাগিয়ে দিব। এখন পুরো পিঠাটা আমি ভালোভাবে ফোল্ড করে নিব। পুরো পিঠাটা ফোল্ড করে নেওয়ার পর কিমার সাইডের অংশটা আমি হাত দিয়ে চেপে চেপে লাগিয়ে নিব। চেপে চেপে আমাকে সাইডের অংশটা খুব ভালোভাবে বন্ধ করে দিতে হবে, না হলে পিঠা ভাজার সময় খুলে যেতে পারে এবং খুলে গেলে পিঠার ভিতরের অংশে তেল চলে যেতে পারে। এখন আমি একটু হালকাভাবে পানি লাগিয়ে পুরো পিঠাটা আবার ফোল্ড করে নিব। রোজ মোমো পিঠা তৈরি করার জন্য পিঠাগুলো আমার তৈরি হয়ে গিয়েছে। ঠিক একই রকমভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি।
এখন এই পিঠাগুলো আমি ডুবো তেলে ভেজে নিব। আর পিঠা ভেজে নেওয়ার জন্য চুলাটা অন করে আমি একটা প্যান নিয়ে নিয়েছি এবং এতে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল। তেলটা যখন হালকা একটু গরম হয়ে আসবে আমি এখন এক এক করে রোজ মোমো পিঠাগুলো তেলে ছেড়ে দিব। মিডিয়াম লো আঁচে কিছুক্ষণ নেড়ে চেড়ে সময় নিয়ে আমি রোজ মোমো পিঠাগুলো ভেজে নিব। বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি নেড়ে চেড়ে পিঠাগুলো ভেজে নিয়েছি। পিঠাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন খুব ভালোভাবে তেল ছড়িয়ে পিঠাগুলোকে আমি তুলে নিচ্ছি। সবগুলো পিঠা আমার তৈরি করা হয়ে গিয়েছে। এটা দেখতে ঠিক যতটা আকর্ষণীয় হয়েছে খেতেও কিন্তু ঠিক ততটাই টেস্টি হয়েছে। আপনারা বাসায় তৈরি করে দেখেন তাহলে বুঝতে পারবেন। আমি আশা করছি ভিন্নধর্মী পিঠার আজকের এই রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।